তুমি কোনো চিন্তা করো না সচি, আমরা সবাই আছি তো, আমরা নিমাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। হায় ঈশ্বর, এমন ভাবে লক্ষ্মীকে ছেড়ে আমায় থাকতে হবে, এমন ভাবে একবার লক্ষ্মীর আমি দেখা পাবো না। এত যন্ত্রণা সহ্য করে কেমন করে বাঁচবো আমি, কেমন ভাবে বাঁচবো? আপনি আসুন না, একটিবার আসুন আমার কাছে, না হলে যে আমিও শান্তি পাচ্ছি না, কিছুতেই শান্তি পাচ্ছি না। তুমি এসেছো? তোমার কণ্ঠস্বরের মধ্যে দিয়ে যে আমি লক্ষ্মীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তবে কি তোমার সঙ্গে সাক্ষাতে আমার লক্ষ্মীর সঙ্গে সাক্ষাৎ হবে? বলো না। আমাকে যে গৃহবন্দী করে রেখেছে, আমি যে কি করে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো আমি সত্যি জানি না। হায় কৃষ্ণ প্রভু। দিদি, এই তো আবার সেই ময়ূরের ডাক গো। ময়ূরের ডাক এখানে কোনো অমঙ্গল হবে না তো? অমঙ্গল তো বটেই, আমি তো বলেইছিলাম অতৃপ্ত আত্মা কখন যে কি করে কেউ বলতে পারে না। মা গো, মা একটিবার দৌড়টা খোলো মা, একটিবার আমাকে লক্ষ্মীর কাছে যেতে দাও মা। মা গো, ও মা, দৌড় খোলো মা, আমাকে যে লক্ষ্মীর সঙ্গে দেখা করতেই হবে মা। দৌড় খোলো, দৌড় খোলো মা। আমি দরজা খুলবো না নিমাই, তুই ভেতরেই থাকবি। সখা, সখা তুমি কিছু একটা করো সখা, আমাকে যে ময়ূরের কাছে যেতেই হবে। তুমি পথ প্রশস্ত করো সখা, পথ প্রশস্ত করো।
এইখানেই তো ময়ূরটা ছিল। আমি স্পষ্ট লক্ষ্মীর কণ্ঠস্বর সেই ময়ূরের কণ্ঠস্বর থেকে শুনেছি, কিন্তু সে ময়ূর গেল কোথায়? কোথায় গেলে তাকে আমি পাবো? কোথায়? কি হঠাৎ এমন সময় এইভাবে দুর্যোগ নেমে এলো? এমন দুর্যোগের মাঝে আমি তাকে খুঁজবো কেমন করে? কোথায় বা খুঁজবো আমি? হায় ঈশ্বর, এ কোন পরীক্ষা নিতে চাইছো তুমি আমার? তবে কি এই ঝড় জলের রাতে আমাদের অভিসারের রাত? এই রাতে আমি আমার লক্ষ্মীকে কাছে পাবো, ওর সান্নিধ্য লাভ করব? তাহলে তো আমাকে ওই মন্দিরেই যেতে হবে, এক্ষুনি যেতে হবে আমাকে। এ তো সখার বাঁশি। তবে কি ঝড় জলের রাতই আমাদের অভিসারের রাত? এই রাতে আমি আমার লক্ষ্মীকে কাছে পাবো, ওর সান্নিধ্য লাভ করব? তাহলে তো আমাকে ওই মন্দিরেই যেতে হবে, এক্ষুনি যেতে হবে আমাকে। দেবী লক্ষ্মী, শেষ পর্যন্ত আপনার ইচ্ছে তা যে পূর্ণতা পেতে চলেছে। অন্তিমবারের মতো নিমাই আর লক্ষ্মীর মিলন হবে, যদিও এই মিলন ক্ষণিকের, তবু এর আশ্বাদ যে চিরন্তন দেব। নিশ্চিতভাবে। তাই এই মহামিলন নিয়ে আর কোনো ইচ্ছে আপনার মনে নিহিত রয়েছে দেবী? আমি চাই এই ক্ষণিকের অপূর্ণ মিলন ওদের মনে পূর্ণতায় ভরে ওঠে, যেন সঠিক অর্থে স্বর্গীয় হয়ে থাকে এই মিলন। এই মিলনক্ষণ যেন আক্ষরিক অর্থে মাহেন্দ্র ক্ষণে পরিণত হয়। আমার চিনতে বড় দেরি হয়ে গেছে লক্ষ্মী,
কিন্তু তোমাকে যে আমি চিনতে পেরেছি, তুমি যে আমার লক্ষ্মী প্রিয়া। লক্ষ্মী, লক্ষ্মী, তোমার আসল রূপে আমাকে দেখা দাও না গো। একটিবারের জন্য তোমার আসল রূপে আমাকে দেখা দাও। मंदिर बाहिर कठिन कपाटो चलैत शंकिल पंकिल बाटो तही अति दूतर बादर दोला बारिकी बारे नील निचोला सुंदरी कैचि कर भी अभिसार हरि रह मानस सुनधनि पाल घन घन झन झन बजरणी पातो शुनैत श्रवणे मर्म जलि जातो दश दिशदामिनी दहन विठार हिरैते उच्चतै लोचन तार इथे যদি সুন্দরী তেজ বিগেহ প্রেম के लागी उपख विदेह गोविंद दास कह इथे की विचार छोटल बाण किए जतन निवार আপনি যে আপনার অন্তরের দৃষ্টি দিয়ে আমায় দেখেছেন, তাই যে আজ রাতে আমাদের মিলন সম্ভব হলো। আমার অন্তর দিয়ে তো তোমাকে সারা জীবন দেখতে হবে লক্ষ্মী। আমাদের প্রেম যে চিরন্তন। আমাদের এই ভালোবাসা যে আদি আর অকৃত্রিম। আজ রাতে যে আমি আপনার বাঁশির ধ্বনি শুনতে চাই, এই বাঁশির ধ্বনি যে আমার জীবনে পাথেয় হয়ে থাকবে। শোনান না আপনারই বাঁশির সুর।
হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধির সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন।